হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পলুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। বন্ধুরা, আপনারা জানেন যে ভারত সরকার সম্প্রতি বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু করেছে। 29শে মে থেকে চলবে 12ই জুন পর্যন্ত। এই অভিযানের যে উদ্দেশ্য বা লক্ষ্য, কৃষি উৎপাদনশীলতা, কৃষক কল্যাণের যে বৃদ্ধি, এর মূল উদ্দেশ্য। এই বিষয়টাকে নিয়ে আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর উত্তম রায়কে। উত্তমবাবু, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। আপনাকেও নমস্কার, এবং আমাদের শ্রোতাবন্ধু যারা আছেন সবাইকে কৃষি বিজ্ঞানের তরফ থেকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তো যে কথা বলছিলাম, এই যে বিকশিত কৃষি সংকল্প অভিযান 2025, এর লক্ষ্যটা কি বা কি উদ্দেশ্য নিয়ে আমাদের এই অভিযানটা শুরু হয়েছে? আমরা সবাই জানি যে আমাদের ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ। তো আমরা দীর্ঘদিন ধরে আমরা সেটা শুনেছি, দেখেছি, এখন দেখছি যে চাষবাস আমরা করছি, চাষি ভাইয়েরা, খামারি ভাইয়েরা, বোনেরা চাষবাস করছে, কিন্তু তাদের কিছু কিছু সমস্যা থেকেই যাচ্ছে। তাদের সঠিক পরামর্শগুলো ওনারা এখন অবধি কিন্তু সেইভাবে গ্রামাঞ্চলে যারা অতি গ্রামাঞ্চল থাকে ওনারা কিন্তু সেইভাবে পাচ্ছে না। ফলে ভারত সরকার কৃষি বিজ্ঞান কেন্দ্র অনেকাংশে বাড়িয়েছে। কৃষি বিজ্ঞান কেন্দ্রের এখন যা পরিধি, সেটা মোটামুটি জেলার প্রত্যেকটা জেলাতেই, কোনো কোনো জেলায় 2 কেবিকে, 1 কেবিকে তো আছেই। তো তার মধ্যে যেটা মূল উদ্দেশ্য ছিল যে কৃষকদের স্বার্থে, কৃষকরা যাতে কোনোদিন কোনো জায়গায় যাতে লস না খায় বা না ঠকে যায়, তার জন্য সঠিক পরামর্শ, সঠিক রাস্তা দেখানোটা হচ্ছে এই যে অভিযানটা, বিকশিত কৃষি সংকল্প অভিযান, তার মূল উদ্দেশ্য হবে সেটা। তাতে আমাদের যে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়, ভারত সরকার, যে তাদের একটা যে থিম ছিল যে সমৃদ্ধ কৃষক দেশের গর্ব, সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কৃষিক্ষেত্রে একটি বড় উদ্যোগ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 29শে মে থেকে 12ই জুন অবধি এই যে দীর্ঘ 15 দিন ধরে কৃষি বিজ্ঞান কেন্দ্র ছাড়াও আরও আমাদের স্টেট গভর্নমেন্টকে বলা হচ্ছে, স্টেট গভর্নমেন্টের দপ্তর থেকেও যাবেন, আমাদের ICAR ইনস্টিটিউটগুলো যাবেন, আমাদের SCSরা যাবেন, NGOরা যাবেন, FPCরা যাবেন, সেলফ হেল্প গ্রুপেরা যাবেন, ইফকো যাবে। এইসব যে দপ্তরগুলো, সব দপ্তর একত্রিত হয়ে সবাই মাঠে গিয়ে খামারি ভাইদের শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে শুনিয়ে যাতে ওনারা উল্টো পথে না চলে এবং ওরা সঠিক পথটা খুঁজে পায়, সেটাই আমাদের কাল থেকে যেটা শুরু হচ্ছে, সেটা আমাদের মূল লক্ষ্য হবে। এবং আমরা আশাবাদী আমরা সেটাকে আমরা ঠিকঠাক জায়গাতে নিয়ে যেতে পারবো। আমাদের জেলার খামারি ভাইদের আমরা সঠিক দিক আমরা দেখাতে পারবো, সেটা আমরা ভাবছি। তো এই সময়টাকে কেন বেছে নেওয়া হয়েছে যে 29শে মে থেকে? আচ্ছা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তার যেটা নামটা দেওয়া হয়েছিল যে প্রাক খারিফ ক্যাম্পেইন, যে আমরা এই খারিফ মরশুম, এখন আমাদের খারিফের সব সবজি চাষ, ধান চাষ, যাই হবে, যা চাষ সব চাষবাস হবে, বা মাছ পালন, গরু পালন, মুরগি পালন। বর্ষাকালে অনেক ধরনের সমস্যা হয়, মাছের সমস্যা, মুরগির সমস্যা, গরুর সমস্যা, চাষবাসের সমস্যা, আমের সমস্যা, লিচির সমস্যা, অনেক সমস্যা থাকে। যাতে করে কিনা আমরা এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা চাষি ভাইদেরকে শিখিয়ে দিতে পারি যে না, আপনারা অগ্রিম
প্রিকশন নিয়ে নিন, অগ্রিমভাবে আপনারা তৈরি হয়ে যান, যাতে করে কিনা আপনারা ওই যে সমস্যাগুলো হবে সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন। বেরিয়ে আসতে হবে, মানে এই জন্য সমাধান পাবে তারা। সমাধান পাওয়ার জন্য, যাতে করে কিনা অনেক সময় কি হয়, আমাদের খামারি ভাইয়েরা একটা বেগুন চাষ করছে, বেগুনটা লাগিয়ে যখন পোকামাকড় চলে আসছে তখন ওনারা আমাদের কাছে চলে আসছে, স্যার এটা কি করব। ওই জন্য যেটা না, এটা আগে যদি উনি আসতেন বেগুনটা লাগানোর আগে, তাহলে ওনাকে আমরা সঠিক পরামর্শ দিতে পারতাম। তাহলে উনি যদি সঠিক পরামর্শ মেনে বৈজ্ঞানিক উপায়ে উনি চাষবাসটা করতো, তাহলে কিন্তু ওনারা সেই ক্ষতিটা হতো না। এই জন্য এবার আমাদের ভারত সরকারের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় কৃষিমন্ত্রী শ্রী শ্রী শিবরাজ সিং চৌহান মহাশয়, ওনাদের যে উদ্যোগ, সেই উদ্যোগে ওনাদের নেতৃত্বে আমরা সারা ভারতবর্ষের আমরা যারা শ্রমজীবীরা আছি, যারা আমরা কাজ করছি টেকনোলজি নিয়ে, কৃষি বিজ্ঞান কেন্দ্রে বা এগ্রিকালচার কলেজে বা আইসার ইনস্টিটিউটসে যারা আছি আমরা, বা যারা আপনারাও আছেন, যারা দূরদর্শন বা অল ইন্ডিয়া রেডিও, যারা আপনারা সেটাকে প্রচার করছেন, সেটা একটা বড় দিক। যে রেডিওর মাধ্যমে গ্রামের চাষিরা সেটা শুনবে, শুনে ওনারা সেটা বুঝবে, শিখবে, ওনারা এগিয়ে আসবে, ওনারা যাবেন। যেমন আমাদের আগামীকাল থেকে আমাদের প্রোগ্রাম শুরু হচ্ছে, আগামীকাল আমরা যেমন ভগবানগোলা থেকে আমরা শুরু করতে যাচ্ছি। 3টে করে জিপি আমরা বেছে নিতে হচ্ছে, 3টে করে জিপিতে দুটো করে গ্রাম নিয়ে আমরা কাজ করব। তাহলে 6টা গ্রাম আমাকে প্রত্যেক দিন আমাকে কভার করতে হবে। মোট আমাকে 1800 জন ফার্মার্সকে নিয়ে আমাকে প্রত্যেকটা দিন আমাদেরকে সেই প্রকল্পটাকে নিয়ে, মানে আমাদের যে ক্যাম্পেইনটা, সেই ক্যাম্পেইনে আমরা এগিয়ে যাব। এর জন্য যে উল্লেখযোগ্য যে কর্মসূচি কি কি রয়েছে, তার মধ্যে যে উল্লেখযোগ্য কর্মসূচি, সেটা বলার আগে আমি একটু আরেকটু জিনিস আমি অ্যাড করতে চাচ্ছি, যে আমাদের এই যে 700টি জেলা জুড়ে কালকে থেকে যে প্রোগ্রাম শুরু, 700টি জেলা জুড়ে হবে, তাতে 2000 বৈজ্ঞানিক দল অংশগ্রহণ করবে। আচ্ছা, এটা খুব একটা ভালো জিনিস। আমরা কোন সেটা দেখতে পাইনি। বিজ্ঞানীরা যারা রয়েছেন, যারা ল্যাবে যারা কাজ করছে, যারা গবেষণা করছে, তারাও কিন্তু আজকে আপনার মাঠে এসে কৃষকদের সঙ্গে বৈজ্ঞানিক দল হ্যাঁ তৈরি হয়েছে। তা 2000টা দল প্রায় 700টি জেলা জুড়ে কাল থেকে অংশগ্রহণ করবেন। তাতে মোটামুটিভাবে আমরা যারা দেখতে পাচ্ছি প্রায় 1.5 কোটিরও বেশি কৃষক উপকৃত হবেন, এবং কৃষকরা উদ্বুদ্ধও হবেন। একজন বিজ্ঞানী যদি তার সঙ্গে এসে কথা বলেন, একজন কৃষকের সঙ্গে যদি উদ্বুদ্ধ হবেন, তাকেও তো একটা, এবং তাতে করে এটাও বলা আছে যে কিষাণ কল সেন্টার, কিষাণ কল সেন্টারও আমাদের চাষি ভাইরা সঙ্গে সঙ্গে ফোন করে যদি জানতে চায়, কিষাণ কল সেন্টার যদি সেটা ওনারা সেটা বুঝতে না পারে, বলতে না পারে, ওনারা কিন্তু মানে আমাদের সহায়তা নিয়ে ওনারা সেটাকে প্রবলেম সলভ করতে হবে কালকে। তো ওই জন্য সবাইকে বলা আছে যে সবাই কালকে সকাল 7টা থেকে রাত্র 10টা অবধি সবাই কিন্তু ঠিকঠাক করে ওই মানে যাদের যাদের যার যেটা কাজ, সেই কাজের সঙ্গে ওনারা যুক্ত থাকে। এবং এতে যেটা আপনি বললেন না যে উল্লেখযোগ্য কর্মসূচি কি, কর্মসূচি তো আমাদের কাল থেকে অনেক কর্মসূচি থাকবে, যে আমাদের গিয়ে ওদেরকে অ্যাওয়ারনেস করানো, ওদেরকে আমরা বিভিন্ন ধরনের প্রকল্প কি আছে, হ্যাঁ, যেমন ধরুন কৃষি ড্রোনের সরাসরি প্রদর্শন, কৃষি ড্রোন কালকে আমরা আগামীকাল ইফকো থেকে আমরা ড্রোন পাচ্ছি। ইফকো আমাদের সঙ্গে আছে, ইফকো থেকে বলেছে যে আপনারা যেখানে যেখানে ড্রোনটা প্রদর্শনী করাবেন আমরা সেখানে গিয়ে প্রদর্শনী করাবো। তাহলে এটা একটা উল্লেখযোগ্য দিক, যে খামারি ভাইরা দেখবে যে ড্রোনের মাধ্যমে কি করে আমরা উপর থেকে সার বিষ আমরা প্রয়োগ করতে পারছি, সেটা আমরা কালকে দেখাবো, ব্যবহার করছি ড্রোনের মাধ্যমে। তারপর আমরা যেটা মানে আরো উল্লেখযোগ্য যেগুলো আছে কর্মসূচি, তাতে আছে ফসলের বৈচিত্র্যতা এবং কৃষি যন্ত্রভিত্তিক কৃষিকাজের মডেল সম্পর্কে অবহিত করা। বিভিন্ন ধরনের মডেলে কাজকর্ম হয়, যন্ত্রপাতি বিভিন্ন ধরনের হয়, সেইগুলো ওদেরকে আমরা অবহিত করব যে এইসব যন্ত্রপাতি এসছে, মডেলগুলো এইভাবে করো তোমরা, চাষবাস তাহলে ভালো হবে। কৃষক এবং কৃষি বিজ্ঞানীদের মধ্যে পারস্পরিক আলোচনা, ডাইরেক্ট ইন্টারাকশন, সুবিধা অসুবিধা কি আছে, ওদের প্রশ্ন আমরা ওদেরকে উত্তর দেবো, আমাদের প্রশ্ন হলে চাষি ভাইরা আমাদেরকে বলবে যে এইটাই। তাই উভয়ের মধ্যে যেটা আদান প্রদান হবে সেটা একটা উল্লেখযোগ্য দিক। তারপর হবে কৃষকদের উদ্ভাবনের প্রচার,
বিভিন্ন ধরনের কৃষক গ্রামে থাকে বলে ওনারা কিন্তু অনেক কিছু জিনিস, ইনোভেটিভ জিনিস ওনারা নিয়ে আসে, সেটা আমরা জানতে পারি না। বা আমাদের দিল্লি বা আমাদের রাজধানীতে বা আমাদের পশ্চিমবঙ্গের আমাদের অনেকে আমরা জানতে পারি না। সেটা যেহেতু আমরা মাঠে যাব, মাঠ থেকে ওনাদের ইনোভেটিভনেস, ওনাদের উদ্ভাবন কি ওনারা করছেন, নতুন নতুন জিনিসগুলো, সেইগুলো আমরা প্রচার করব। এইগুলো হচ্ছে আমাদের মেইন উল্লেখযোগ্য কর্মসূচি এই 15 দিনের জন্য। এবং এতে হবে কি, মানে কৃষকরা একটু এই যে এগ্রিকালচার দপ্তরগুলোর থেকে একটু বিরত যেতে চায় না, এটা অন্তত আমার মনে হয় অনেকটা কেটে যাবে। তারা অফিসারদের সঙ্গে মুখোমুখি কথা বলতে পারবে, তাদের সমস্যার কথা বলতে পারবে, জানাতে পারবে। মানে অনেক কৃষক তো থাকে যে নিজেই সব কিছু করি, কিন্তু আমরা অফিসে যাই না, একটু অসুবিধা হলো আমরা দোকানে গিয়ে খোঁজ খবর নিই, সারের দোকানে গিয়ে আমরা খোঁজ খবর নিই। এটা অন্তত অনেকটা দূর হবে আমার মনে হয়। অনুরোধ থাকবে আমাদের সকল খামারি ভাই বোনদের কাছে যে আপনারা একটু কষ্ট করে কৃষি বিজ্ঞান কেন্দ্রে বা আমাদের কৃষি দপ্তরে গিয়ে বা মৎস্য দপ্তরে বা আমাদের প্রাণী সম্পদ দপ্তরে গিয়ে একটু পরামর্শ করে এগুলো করবেন। তাতে যেটা আরেকটা দিক আমি যেটা বলবো, এই যে প্রচার অভিযান, তার মূল উদ্দেশ্য কি? অনেকেই বলবে এটার কি উদ্দেশ্য। তাই তো, তার উদ্দেশ্যটা হলো খারিফ ফসলের জন্য নতুন প্রযুক্তি সম্পর্কে কৃষকদের অবহিত করা। নতুন যে প্রযুক্তিগুলো আসছে খারিফের জন্য তাদের অবহিত করা। প্রাকৃতিক, যেটা আমরা জৈব চাষ বলছি, কৃষি পদ্ধতি সম্পর্কে প্রচার করা, ন্যাচারাল ফার্মিং যেটা বলছি আমরা। মাটির স্বাস্থ্য কার্ডের উপর ভিত্তি করে ফসল নির্বাচনের নির্দেশিকা প্রদান করা, এগুলো আমরা দেব। যে সয়েল হেলথ কার্ড, যে মাটির স্বাস্থ্য কার্ড সবাই নিয়ে নিন, সরকার বিনা পয়সা সেগুলো দিচ্ছে আপনাদেরকে, নিয়ে নিন। তার ভিত্তিতে চাষ করুন, আপনাদের চাষবাস ভালো হবে, জমি ভালো থাকবে, আপনাদের খরচ কমবে। সুষম সার ব্যবহারের উৎসাহিত করা। চাষিরা সুষম সার বলতে বুঝে না, ওই ইউরিয়া ফসফরাস পটাশ দিয়ে ওরা ছেড়ে দিচ্ছে। তো সুষম সারটা কি জিনিস, কোন ফসলের জন্য কি ধরনের সারের দরকার মানে কম্বিনেশন, যে আমাদের জৈবর সঙ্গে এটা দিতে হবে। হ্যাঁ, তো সুষম হবে, সুষম খাবার, সুষম আহার আমরা যেটা খাই, সবজি যেটা খেলে, যেটা দিলে আমাদের শরীর স্বাস্থ্যটা ভালো হবে, সবটাই ঠিকঠাক থাকবে। আমরা শাক খাই, মাছ খাই, আমরা কোনো সময় ডিম খাই, মাংস খাই, ডাল খাই, একটু ফল খাই, একটু দুধ খাই, এইটা হচ্ছে সুষম খাবার। ঠিক। তো এটা আমাদেরকে কৃষক ভাইদেরকে উৎসাহিত করতে হবে যে সুষম সারে আপনারা ব্যবহার করুন। আইসিটি এবং আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করে স্মার্ট কৃষিকাজকে উৎসাহিত করতে হবে। আচ্ছা, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে, আইসিটি ব্যবহার করে চাষিরা কি করে আরো ওদেরকে স্মার্ট কৃষি, মানে স্মার্ট এগ্রিকালচার আমরা যেটাকে বলছি, স্মার্ট কৃষিতে যেটা ওরা যাতে সেটাতে আসতে পারে, সেটা আমাদেরকে দেখতে হবে। কৃষকদের কাছে সরকারি প্রকল্পের বৃহত্তর পরিসর চিহ্নিত করা। সরকারি অনেক ধরনের প্রকল্প আছে যেটা অনেকাংশে কৃষকরা সেটা জানতেই পারে না। তো সেটা আমাদের একটা কাজ হবে এই ক্যাম্পেইনের মাধ্যমে চাষিদেরকে বলা যে আমাদের ভারত সরকারের বা রাজ্য সরকারের এই প্রকল্প রয়েছে, আপনারা দপ্তরে যান, দপ্তরকে যোগাযোগ করুন, পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করুন, আপনারা সবাই এই প্রকল্পের অধীনে আপনারা আসতে পারবেন। এগুলো আপনাদের জন্য, এগুলো সব আপনারা সবাই এগিয়ে আসুন। এর থেকে সুযোগ সুবিধা অনেক পাওয়া যায়। আপনারা এগিয়ে আসুন। ফার্মার্স ক্লাব, ফার্মার প্রডিউসার কোম্পানি, সেলফ হেল্প গ্রুপ, এনজিও যা রয়েছেন, বা যদি কোনো চাষি একা সেটা করতে চান, সেটা আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন, ফর্ম ফিল আপ করে আপনারা এগিয়ে আসতে পারেন। ভারতবর্ষের যে কৃষিক্ষেত্র, সেই কৃষিক্ষেত্রে এতটা কেন গুরুত্বপূর্ণ? কৃষিক্ষেত্রে ভারতবর্ষে আমরা সবাই জানি যে 70-75% লোক কৃষির উপরে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। সবাই প্রত্যক্ষভাবে নির্ভরশীল নয়, পরোক্ষভাবে নির্ভরশীল। এবং আমাদের এগ্রিকালচার হচ্ছে আমাদের মূল ভিত্তি, মাটি আমাদের মূল ভিত্তি, মাটি আমাদের সব। তাহলে এই এগ্রিকালচারটাকে আমরা যদি হারিয়ে ফেলি, আমাদের প্রোডাকশান এখন অনেকটা বেড়েছে, আরও প্রোডাকশান বাড়াতে হবে, যাতে করে কিনা আমরা বিদেশকেও আমরা জিনিস খাওয়াতে পারি, ওদের কাছে যাতে আমরা রপ্তানি করতে পারি। ভারতবর্ষের আমরা সবাই খাবো, খেয়েও যাতে আমরা বিদেশে রপ্তানি করতে পারি,
সেটা আমাদের একটা ভালো দিক হবে। তাতে করে আমাদের ভারতবর্ষের জিডিপি বাড়ানোর জন্য বাড়ানো। কৃষিটাকে যদি আমরা নজর না দেই তাহলে আমাদের জিডিপি বাড়বে না। তো জিডিপি বাড়ানোর জন্য আমাদের সবার আগে নেওয়া যেত কৃষিকে। কৃষির অগ্রগতি ভারতকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। ভারত ডেভেলপিং কান্ট্রি, এটা ডেভেলপড হতে আর বেশি দিন নয়, ভারত ডেভেলপড হয়ে যাবে। হ্যাঁ, খুব অতি শীঘ্রই আমরা ডেভেলপ হতে যাচ্ছি। আমাদের যে অগ্রগতি এখন কৃষিতে, তাতে আমরা আশাবাদী যে আমাদের ভারত কৃষিটাকে নিয়ে আমাদের আরও দূর আমরা যাব এবং আমরা সারা বিশ্বের লোককে আমরা খাওয়াবো। ভারতকে বিকশিত করার লক্ষ্যে কৃষিকে বিকশিত করতে হবে। কৃষিকে বিকশিত করতে হবে আগে কৃষিকে, কারণ কৃষিকে এই বিকশিত কৃষির না করলে ওপরই হবে না। ভারতবর্ষের অনেকটাই বিকশিত দাঁড়িয়ে আছে। একদম। এই কারণেই আমরা এখন যে সংকল্প নিয়েছি যে সেটাকে আমাদের সেটা হচ্ছে কৃষিকে আগে ঠিক করতে হবে এবং কৃষির যে উৎপাদনশীলতা সেটাকেও বাড়াতে হবে, সঙ্গে সঙ্গে কৃষকদের কল্যাণটাকেও বাড়াতে হবে। তাহলেই কিন্তু আমাদের যে মানে কৃষি ক্ষেত্রটাই ভালো হবে, আমাদের উৎপাদনশীলতাও অনেকটাই বাড়বে। কৃষিকে বিকশিত করতে হবে, কৃষিকে বিকশিত করতে হবে। কৃষিকে বিকশিত করলে ভারত বিকশিত হবে। এটাই আমাদের লক্ষ্য, মূল উদ্দেশ্য। এই কারণেই আমরা এগুলো এই অভিযানটা শুরু করেছি। কাল থেকে আমরা শুরু করছি। আমাদের খামারি ভাইদেরকেও আমরা সঙ্গে চাইবো, আপনারা সবাই থাকবেন। আপনাদের ছাড়া এইসব কাজ করা যাবে না। আপনারা আমার সঙ্গে সবসময় ছিলেন, আছেন এবং বর্তমানে ভবিষ্যতে থাকবেন, সেটা আমরা জানি। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা সম্প্রতি যে অভিযান শুরু হয়েছে, বিকশিত কৃষি সংকল্প অভিযানের অঙ্গ হিসেবেই আমরা বিভিন্ন ধরনের আগামী যে 10 থেকে 15 দিন যে সময় রয়েছে, সেই সময়ে আমরা বিভিন্ন ধরনের অভিযান করব, বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা নেব। আশা করব যে যেসব গ্রামে এই ধরনের কর্মসূচি নেওয়া হবে, সেসব গ্রামের যারা কৃষক বন্ধু যারা থাকবেন, তারা আপনারা অবশ্যই এই সব কর্মসূচিতে অংশ নেবেন এবং সেখানে আপনারা সরাসরি বিজ্ঞানীদের সঙ্গে আপনারা কথা বলবেন। আপনারা আপনাদের যা সুবিধে অসুবিধে আছে আপনারা তাদের সঙ্গে আলোচনা করবেন। আপনাদেরই লাভ হবে এবং আপনাদের যে কৃষি, সেই কৃষিরও কিন্তু উন্নতি হবে। আপনাদের উন্নতি হওয়া মানেই আমাদের কৃষির উন্নতি, আর কৃষির উন্নতি হওয়া মানেই আমাদের ভারতবর্ষের উন্নতি। এই বিষয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম, আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর উত্তম রায়কে। উত্তমবাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আপনাদেরকে সবাইকে নমস্কার আর ধন্যবাদ। শ্রোতা বন্ধুদের সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি। प्रिय किसान बहनों और भाइयों, नमस्कार। 29 मई से 12 जून तक चलेगा विकसित कृषि संकल्प अभियान। ये एक ऐसा अभियान है जिसमें कृषि वैज्ञानिक चलकर खुद आपके पास आएंगे, आपके गांव आएंगे, आपसे बात करेंगे, आपकी खेती और बागवानी की जरूरतों को समझेंगे और आपकी जरूरत के हिसाब से आपको समाधान भी बताएंगे। आप उनसे पूछ सकते हैं कैसे आपकी फसल अच्छी हो, उत्पादन कैसे बढ़े, लागत कैसे घटे, कौन सी नई तकनीकी अपनाएं, कीटों और रोगों से कैसे अपनी फसल को बचाएं। लेकिन यह अभियान केवल जानकारी नहीं है, समाधान लेकर आया है। तो भाई और बहनों, इस अभियान से जुड़िए, सवाल पूछिए, समाधान पाइए, उत्पादन बढ़ाइए, उत्पादन की लागत घटाइए और मिलकर बढ़ाइए विकसित खेती की ओर मजबूत कदम। क्योंकि जब खेती विकसित होगी तभी साकार होगा विकसित भारत का सपना। जय जवान, जय किसान, जय विज्ञान, जय अनुसंधान। দেখো জঙ্গি হানার দিল জবাব, ওই আমাদের অপারেশন সিন্দুরে, আমাদের অপারেশন সিন্দুরে। ভারত মাতা সবার সেরা, বিশ্ব মাঝারে। দেখো জঙ্গি হানার দিল জবাব, জঙ্গি হানার দিল জবাব, অপারেশন সিঁদুরে, আমাদের অপারেশন সিঁদুরে।
ভারত মাতা সবার সেরা বিশ্ব মাঝারে, ভারত মাতা সবার সেরা বিশ্ব মাঝারে। এপ্রিল খ্রিস্টাব্দ 2025, পেহেলগাঁওয়ের জঙ্গি হানা হানলো মনে বিষ, দেখো হানলো মনে বিষ। তাই মে মাসের ওই 7 তারিখে, মে মাসের ওই 7 তারিখে ঘুণ ধরে শত্রু শিবিরে, ঘুণ ধরে শত্রু শিবিরে। ভারত মাতা সবার সেরা বিশ্ব মাঝারে, ভারত মাতা সবার সেরা বিশ্ব মাঝারে। কত নিরীহ মানুষ ভাই, তাদের প্রাণটি বিনাশ হয়। নববধূর সিঁদুর নিল সন্ত্রাসী রাহাই, দেখো সন্ত্রাসী রাহাই। তাই সেই সিঁদুরের বদলা নিল ভোলা ওরে, সেই সিঁদুরের বদলা নিল আমাদের অপারেশন সিঁদুরে, আমাদের অপারেশন সিঁদুরে। ভারত মাতা সবার সেরা বিশ্ব মাঝারে, ভারত মাতা সবার সেরা বিশ্ব মাঝারে। আমার ভারত সেনার দল রাখে সব রকমের বল, আকাশ নৌ বিমান পথে ভাই পাতায় আছে কল, দেখো পাতায় আছে কল। আমার ভারত সেনার দল রাখে সব রকমের বল, আকাশ নৌ বিমান পথে ভাই পাতায় আছে কল, দেখো পাতায় আছে কল। তারা সুযোগ বুঝে দেবে জবাব, সুযোগ বুঝে দেবে জবাব সন্ত্রাসীদের শিবিরে, ও দেবে সন্ত্রাসীদের শিবিরে। ভারত মাতা সবার সেরা বিশ্ব মাঝারে, ভারত মাতা সবার সেরা বিশ্ব মাঝারে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নয়ডাপাড়া গ্রামেরই একটা গোয়ালঘরের বাইরে আমরা দাঁড়িয়ে আছি। এখন গরুগুলোকে এখন গোয়ালঘরের বাইরে বাঁধা হয়েছে, জন্য আলো বাতাস পাওয়ার জন্য একটু বাইরে বার করা হয়েছে। তো যাদের এই গোয়ালঘর বা যাদের এই গরু, তাদের আমরা এই মুহূর্তে মুখোমুখি হয়েছি। আসুন একটু পরিচয় করি। কি নাম আপনার? আমার নাম নন্দলাল মন্ডল। আপনার নাম? ঝর্ণা মন্ডল। আপনাদের এই গরু তো? হ্যাঁ, আপনাদেরই গরু। গরু। কতগুলো আছে এই গরু? গরু আমাদের 7-8 আছে। 7-8টা। হ্যাঁ। এগুলো কি জাতের গরু? এগুলো জার্সি। জার্সি। হ্যাঁ। আচ্ছা, কটা গরুতে এখন দুধ দিচ্ছে? আর 3টে গরু দুধ দিচ্ছে, 3টে। 3টে গরুতে দুধ হ্যাঁ, দিচ্ছে। দিচ্ছে, হ্যাঁ। আপনি কি করেন এই গোয়ালঘরে? গরুর পরিচর্যা কি করেন? এই গোলগাড়ি জল রান্ধি, হুম আর গরু দেখাশোনা করি, গরু খ্যাত দিই। হুম মানে জল গরুর দিই। খাবারের দায়িত্বটা কি আপনার? হ্যাঁ, আমরা আচ্ছা, কি খাওয়ান? খ্যার খাওয়াই, জৌলি। খড়? হ্যাঁ, আর কি খাওয়ান? জৌলি, খোল? হ্যাঁ। আচ্ছা, সবুজ ঘাস খাওয়ান? হ্যাঁ, জানেন সবুজ ঘাস খাওয়ালে কি হয় গরুর? হ্যাঁ, সবুজ ঘাস খাওয়ালে হয়। কি হয়? সবুজ ঘাস খাওয়ালে গরুর ভিটামিন বাড়ে বা হ্যাঁ। দুধ বেশি দেয় গরু। গরুর শরীর স্বাস্থ্যটা ভালো হয়, ভিটামিন ভালো হবে। মানে গরুর শরীর স্বাস্থ্য ভালো হবে। শরীর স্বাস্থ্য ভালো হলেই আপনার দুধটা ভালো হবে। দুধ ভালো হবে। আপনি যদি সবুজ ঘাস না খাওয়ান তাহলে কিন্তু গরুর দুধটা কিন্তু কমে যাবে আস্তে আস্তে।
কিনে খাওয়ান না কিনে খাওয়া কিনে খাওয়ান? হ্যাঁ, জব ঘাস জব ঘাস কিনে খাওয়ান? জব ঘাস আমরা নিজে জমিতে বুনি, জমিতে আছে, জমিতে বুনি কেটে খাওয়াই হুম। জব ঘাস। আর এই গরুগুলো মানে যখন দুধ দেয় তখন কতদিন দুধ দেয়? দুধ 1 বছর ধরে দুধ দেয়, 1 বছর 1.5 বছর, যেমন যে লম্বা বিয়ে হবে, কেউ 1 বছর দেয়, কেউ 1 বছর 1.5 বছর দেয়। এক একটা গরু এক এক রকমের দুধ দেয়, সব গরু তো এক সমান দুধ দেয় না। না। তো কত করে দুধ হয় এক একটা? 5 কেজি 6 কেজি 7 কেজি দেয় কোন করে কি। তো 5-6 কিলো কি একবারে দেয় না? একবারে একবারে 5 কেজি দুবারে দেয় কি? দুবারে, হ্যাঁ দুবার দেবে, বিকালে একবার দেবে, সকালে একবার দেবে, সকালে 5 কেজি দেবে, বিকালে 5 দেবে। তাহলে একটা গরুর আপনার 10 কিলো 10 থেকে 12 কেজি দুধ পাওয়া যাবে, 10 থেকে 12 কিলো দুধ পাওয়া যাবে। দুধটা কি করেন? দুধটা এই সুমিতা দিয়ে সমিতি আছে আপনাদের এখানে? কিসের সমিতি? আমল আছে, ভাগরতে আছে। কোথায় দেন আপনারা? এই শক্তিপুর আমাদের গ্রামে। না আমুলে দেন না ভাগীরথী দেন? ভাগরতে দিই, আমলও দিই, দুটোতে জায়গাতে। মানে এমনি ইচ্ছা করলে যেখানে জায়গায় হ্যাঁ, দেওয়া যায় দেয়া যায়। না? এদের রেজিস্ট্রেশন না করতে না, হয় কি না? রেজিস্ট্রেশন তো করতে হবে আপনার, এখন তো আপনার অ্যাকাউন্টে টাকা, ও আপনার হাতে টাকা নাই তো, আচ্ছা। অ্যাকাউন্টে টাকা দেবে। একদম account এ আমরা দুই টাকা জায়গায় দিয়ে রাখি, দুই জায়গাতে দিয়ে রাখি। দু জায়গায় রেজিস্ট্রেশন করা দুই আছে, জায়গায় registration নাম করা লেখানো নাম আছে। লেখা আচ্ছা, কেমন দাম পান কেমন? যেমন 40 টাকা পাওয়া যায়, কোনো সময় 35 টাকা পাওয়া যায়, আর 50 টাকা, আর শেষ দিকে হলে 50 টাকা 60 টাকা পাওয়া যায়। যেমন মানে ফ্যাটের ওপরে, তার মানে ফ্যাটের উপরে দাম, হ্যাঁ ফ্যাটের ওপরে। ফ্যাটের উপরে দাম। আচ্ছা, তো এই গরুগুলো মানে বছরে একবার বিয়াই নাকি? বছরে একবার বিয়ে, কোনটা বছরে একবার বিয়ে, কোনটা 1.5 বছর বিয়ে, আবার সব রকম এক জাত তো নয়। হ্যাঁ। তো বিয়ানোর মানে বাচ্চা হওয়ার কতদিন আগে দুধ বন্ধ করেন না? 2 মাস আগে। 2 মাস আগে 2 মাস আগে আমরা বন্ধ করে দিই, বন্ধ করে দেন, মানে ও দুধ দিয়ে দেবে, আমরা বন্ধ করে দিই। খোল ভাতটা দিই না, আর সবুজ ঘাসটা একটু অল্প দিই। কারণ হচ্ছে যে সে দুধটা একটু বাচ্চাকে খেতে হবে, নাহলে বাচ্চারও তো পুষ্টির দরকার, তাই না? আর এমনি রোগ টোগ কিছু হয় দেখেছেন? ওর রোগ তো এক এক সময় এক এক রোগ হয়। কি ধরনের রোগ? এই এখন যেমন এই সময় ধরুন এই ফাল্গুন মাসে একটু ফড়িয়া টড়িয়া এসব ধরনের মেলা রকম রোগ আছে, সব রোগই হয়। গরুকে তার জন্য ভ্যাকসিন দিতে হয়, ভ্যাকসিন দিতে সব হয়। ভ্যাকসিন দিতে হয়। মানে রেগুলার ওয়েতে একটা ভ্যাকসিন হ্যাঁ হ্যাঁ, আছে। এক এক সময় এই বর্ষার সময় যেমন গলা কাটকি, এক একটা সময় এক একটা রোগের এ হয়, তো এবার তার ভ্যাকসিন দিতে হবে। এটা কি ডাক্তার এসে বাড়িতে হ্যাঁ দেয়? ডাক্তার আসবে, আমাদের পঞ্চায়েতের আছে, পঞ্চায়েত থেকে আসে, ওনারা দিয়ে যান। এগুলো কি ট্যাগ করা হয়েছে নাকি? এই যে কানে নাম্বার দেওয়া আছে, হ্যাঁ, ওগুলো আমাদের পঞ্চায়েত থেকে, পঞ্চায়েত থেকে ব্লক করে থেকে, ব্লকের যে আছে তারা সব গরুরই করে দেয়? সব গরু সব গরুর দেওয়া আছে। এর জন্য কি কোনো পয়সা কড়ি লেগেছে? পয়সা করে না, পয়সা করে লাগেনি। আর ফ্যাসিলিটি কিছু পাওয়া যায়? ফেসালিটি এখন তো দেয় না, আগে দিত ফেসালিটি। হ্যাঁ। এখন আর ফেসালিটি দেয় না, আগে আমরা খাবার দিয়েছিল, গরুর খাবার দিয়েছিল, কিন্তু এখন আর কিন্তু দেয় না। ওই বাচ্চা 3 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চাগুলোকে আগে ফটার খোলমোল দিয়েছিল, এখন আর কিন্তু কিছু দেয় না। এখন কিছু দেয় এখন না? ট্যাবলেট ম্যাবলেট ওগুলো দেয়, ওষুধ দেয়। মানে ডাক্তার দেখাতেও কোনো অসুবিধা নেই? না, ডাক্তার দেখাতে অসুবিধা। মানে ডাকলেই হ্যাঁ সঙ্গে হ্যাঁ সঙ্গে হ্যাঁ, চলে- ফোন করতে হবে না, ফোন করলে ফোন করলেই চলে আসবে? চলে আসবে। কারণ হচ্ছে ওই এর জন্য তো পয়সাও লাগে না না ডাক্তারকে? না, ডাক্তার পয়সা লাগবে, ওষুধে পয়সা লাগবে। ও ওষুধের ডাক্তারের পয়সা লাগে? এটা কি প্রাইভেট না এরা গভর্নমেন্ট? আমরা সবসময় তো ধরুন গভর্নমেন্ট ডাক্তার পাওয়া যায় না, তাদের প্রাইভেট ডাক্তারও ডেকে নিতে হয় সময়, রাতে বললে কি করবো, এটা আমার রবিবার, সেদিন তো আর পাওয়া যাবে না সবাইকে, তাই জন্য প্রাইভেট ডাক্তারও রাখতে হয় আপনাকে। প্রাইভেট ডাক্তারও রাখতে হয়। তো যাই হোক, মোটামুটি এখন 3টে গরুতে কত লিটার দুধ হয়? 3টে গরু তো আমরা 30 থেকে 35 লিটার দুধ হবে। সবটাই কি বিক্রি করে দেন নাকি? হ্যাঁ, খাওয়ার জিনিস যেটা রাখি আর বিক্রি করে দিই। কিছু খেতেও তো হবে, হ্যাঁ, খাওয়ার জিনিস রাখি। খাওয়ার জন্য রাখেন। আর এমনি পরিচর্যা হিসাবে কি করেন? গাটা ধুয়ে দেন? হ্যাঁ, ওই তো যখন কাজ হয়ে দিয়েছি। আচ্ছা, গাটা হ্যাঁ দেখছি গাটা ধোয়া হয়েছে। এই যে পেচ্ছাপ পায়খানা করছে, যেটা গোবর টোবর সব তো সব নেমে চলে যাচ্ছে নাকি? ড্রেন করা হয়েছে? ছায়া করে দেওয়া হয়েছে, তার জন্য। এটা ছায়া করে, এটা তো গোয়ালের বাইরে না, এখানেই না, থাকে? না, রাতে গোয়াল আছে, রাত্রে গোয়াল ঘরে গোয়াল থাকে? ঘর যাবে। ওটা কি পাকা গোয়াল হ্যাঁ, ঘর? পাকা ঘর। আচ্ছা, তো এই করেই মোটামুটি চলছে। হ্যাঁ, এই করে সংসার চলছে। আর এমনি বাচ্চা যদি এঁড়ে বাছুর হয়, হ্যাঁ, সে বাছুরগুলো কি করে? বিক্রি করে দিই আপনার। কতদিনে ওই বিক্রি 2 করে? বছর কি 1.5 বছরের বাচ্চায় বিক্রি করে দিই। কত করে বিক্রি করেন? যেমন বাচ্চা যেমন হবে, যেমন ধরুন বড় হলে বেশি দাম হবে, আর ছোট হলে কম দাম হবে, এই যে যেমন যেটা বাচ্চা হবে সেরকম দাম হবে। আর যখন বিয়ায় এটা কি মানে ইনজেকশনে বাচ্চা হ্যাঁ হয় না? হ্যাঁ, ইনজেকশন ইনজেকশন। সব ইনজেকশন, আচ্ছা। ভ্যাকসিন, ইনজেকশন। এই করেই মোটামুটি আমার সংসার চলে। সংসার চলে, মানে এর ওপরই অনেকটাই সংসার নির্ভর করে। সংসার নির্ভর। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা নন্দদুলাল মণ্ডলের যে গোপালন, সেই গোপালনের কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।